পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে পানিবন্দী রয়েছে শেরপুরের প্রায় 20,000 মানুষ। সে বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, শেরপুরের বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন। গত 6 দিন যাবৎ যে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে শেরপুরে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আজ বেশ কিছুটা উন্নতি হয়েছে। গতকাল থেকে আসলে যেসব স্থানে পানি উঠেছিল সে পানিগুলো কমতে শুরু করেছে এবং আজ আসলে 6 দিন পর আজ রোদের দেখা মিলেছে এবং পানি খুব দ্রুত নেমে যাচ্ছে এলাকাগুলো থেকে। তো আমরা যে জানাচ্ছিলাম যে 40টি গ্রামের 20,000 মানুষ পানিবন্দী, সেখানে কিন্তু আসলে পানিবন্দীর সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু আসলে ভোগান্তি কিন্তু কমেনি। তাদের যে ঘর বাড়িতে পানি উঠেছিল, তাদের যে ফসলের ক্ষতি হয়েছে, যে আমনের বীজতলা ক্ষতি হয়েছে, যে গ্রামীণ রাস্তাঘাটগুলো যে ক্ষতি হয়েছে, সেটি কিন্তু আসলে এখন কী হবে সেটি তারা জানেন না। কৃষকরা বলছেন যে তারা যে আমনের বীজতলা ফেলেছিলেন সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, ফলে কিন্তু তারা বেশ ক্ষতির মুখে পড়েছে। এছাড়া শিশু, বৃদ্ধা এবং গবাদি পশুর খাদ্য সংকটেও কিন্তু আসলে কথা তারা জানিয়েছে। তো ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে আসলে ঝিনাইগাতীতে যে কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছিল তারা কিছুটা সহায়তা পেয়েছে। তারা উপজেলা প্রশাসনের কাছ থেকে সামান্য টিন এবং কিছু টাকা পেয়েছে, কিন্তু বাকি যে যারা আসলে পানিবন্দী রয়েছে তারা কেউ কিন্তু কোনো সহযোগিতা এখন পর্যন্ত পায়নি। তো আসলে তাদেরকে যদি সহায়তা না পৌঁছানো যায় তাহলে কিন্তু ভোগান্তি বাড়তে পারে। এছাড়া গত 24 ঘন্টায় প্রায় 50 সেন্টিমিটার বেড়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি যদি আসলে আরও বৃদ্ধি পায় এবং বিপদসীমার উপরে উঠে যায়, সেই ক্ষেত্রে কিন্তু শেরপুরের চরাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল নতুন করে প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, তবে এখনও ব্রহ্মপুত্রের পানি 200 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আজকে যে আবহাওয়া রয়েছে, রোদ উঠেছে, তাতে করে বলা যায় যে আসলে বন্যা পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে জুবায়ের, ধন্যবাদ।